জাবেদ, বাজারে বৃষ্টির প্রভাব কতটা এবং সবজি মাছ সহ অন্যান্য পণ্যের দামে কোনো পার্থক্য দেখছেন কিনা, এছাড়া ক্রেতা সমাগম কেমন দেখছেন? রাত্রি গ্রীষ্মের একেবারে শেষ মুহূর্ত, অর্থাৎ বৈশাখের একেবারে শেষ লগ্ন। এই সময়ে আমরা দেখেছি বাজারে কাঁচা শাকসবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। বরবটি, করলা, পটলের দর অপরিবর্তিত রয়েছে। দাম বেড়েছে পেঁপের দাম, যেমনটি আপনি বলছিলেন, 5 টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা এবং পেঁপে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকা দরে। তবে কমেছে শশা, 20 টাকা শশা বিক্রি হচ্ছে 120 টাকা এবং একই সঙ্গে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা দরে। এছাড়া অন্যান্য পণ্যের সরবরাহ ঠিক রয়েছে। বরবটি 80 টাকা দরে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি আমরা মরিচ দেখেছি যে 60 টাকা দরে ভালো মানের মরিচ পাওয়া যাচ্ছে। একটু বলে রাখি, যে দরগুলো এগুলো পাইকারি দর। পাড়া মহল্লা থেকে এই সবজিগুলো কিনতে গেলে নগরবাসীকে একটু বাড়তি দাম গুনতে হবে। এর পাশাপাশি যদি বলি, অন্যান্য আরও যে সবজি রয়েছে, অর্থাৎ লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 50 টাকা করে এবং কুমড়া প্রতি কেজি 30 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই রাজধানীর সবচেয়ে বড় যে পাইকারি বাজার কারণ বাজারে। এই বাজারে একটু বলে রাখি যে বৃষ্টিপাত যে হলো সকাল থেকে, আমরা দেখেছি যে এক দফায় বৃষ্টিপাত হয়ে গেছে। সেই বৃষ্টিপাত হওয়ার কারণে কারণ বাজারের বেশ কিছু আড়ত পানির নিচে তলিয়ে গেছে। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু আড়ত এরই মধ্যে পানিতে তলিয়ে যাওয়ার কারণে ক্রেতা বিক্রেতা উভয়ই একটি ভোগান্তির মধ্যে পড়েছেন। অর্থাৎ বিক্রেতারা বলছেন যে এই জলাবদ্ধতার কারণে বা এই যে পানি জমে আছে এই কারণে বিক্রি কিছুটা কমেছে, আর ক্রেতাদের অভিযোগ যে তারা চলাচলে স্বস্তি পাচ্ছেন না। এই নিয়ে মোটামুটি দুই পক্ষই অভিযোগ করেছেন। বিস্তর প্রতিক্রিয়া আমাদেরকে জানিয়েছেন। একটু ভিন্ন একটু তথ্য জানিয়ে রাখি যে এই 2025-26 যে অর্থ বছর, এই অর্থ বছরে বড় মৌসুমে সরকার যে ধান এবং চাল ক্রয় করবে, সেই ধান এবং চাল ক্রয়ের ক্ষেত্রে যে দর নির্ধারিত দর, সেই নির্ধারিত দর অপরিবর্তিত রেখেছে। তার মানে এভাবে বলা যাচ্ছে, আমি বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আউশ, আমন এবং অন্যান্য মিনিক্যাট, নাজিরশাল চালের দর এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। কোনো চালের দাম এখন পর্যন্ত বাজারে বৃদ্ধি হয়নি। শুধুমাত্র পোলাওর চাল 10 টাকা কেজিতে বেড়েছে। একটু বলে রাখি যে নানা জেলায় সৃষ্ট বন্যার কারণে অনেক ধান পানির নিচে তলিয়ে গেছে। ধারণা করা হচ্ছিল তার একটি প্রভাব হয়তো চালের বাজারে পড়বে, কিন্তু আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, আড়তদারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে এরই মধ্যে ধানের এবং চালের দাম না বাড়ার কারণে তার প্রভাব বাজারে পড়েনি। অর্থাৎ পূর্বে যে দাম ছিল চালগুলোর, সেই দরেই চাল বিক্রি হচ্ছে। এভাবে তো একটু বলা যাচ্ছে যে চালের বাজার এখন পর্যন্ত স্থিতিশীল। রাত্রি এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে। বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ।